পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নাট্যোৎসব 2025 শুভারম্ভ, শুভ সূচনা। 3 পশ্চিমবঙ্গ মন্ত্রী, 3 বিশিষ্ট নাট্যশিল্পী মাধ্যমে দ্বীপ প্রজ্বলিত করে নৈহাটি ব্রাত্যজন 10ম বর্ষে 1 দশক 1 ঝলক। সকল বিশিষ্ট অতিথিকে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিশাল এবং উপহার দেওয়া হয়। 3 বিশিষ্ট নাট্য ব্যক্তিকে স্মৃতিচিহ্ন, স্মারকচিহ্ন ও উপহার দেওয়া হয়েছে। 1 বিশিষ্ট মৃত শিল্পীকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। 3 নাট্যশিল্পী সুরঞ্জনা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, উজ্জ্বল চ্যাটার্জি, 3 পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রী ইন্দ্রনীল সেন, সুজিত বোস এবং রথিন ঘোষ দ্বীপ প্রজ্বলিত করেন। উপস্থিত ছিলেন দেবযানী সিংহা, জিতুব্রত পালিত, অরিত্র ব্যানার্জি, সম্রাট মুখোপাধ্যায়। সকলেই নাট্যোৎসব 2025-এর জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 25 থেকে 30 এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসে প্রথম দিন 100তম অভিনয় নাটক দাদার কীর্তি। এটি ছিল একটি অসাধারণ আয়োজন, যা নাটকের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের প্রতীক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজস্ব যে প্রতিভা সহজে সেটাও নাটকের মধ্যে দিয়ে নিজের কথাটাও বলে। স্বাভাবিকভাবে ব্যক্তিগণ আজকে যত এই ধরনের সংগঠন একটা অন্যতম সংগঠন আমি মনে করি যে আগামী দিনে এটা ভালো পরিবেশনা দেবে এবং মানুষের কাছে আরো বেশি নিজেদের প্রথম যে নাটকটা নৈহাটি ব্রাত্যজন করেছে সেটা ছিল শক্তিপদ কাহিনী অবলম্বনে মেঘে ঢাকা। তার নাট্যকার আমার পাশেই বসে আছে, উজ্জ্বল চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর পরিচালনা। সুতরাং বোঝাই যাচ্ছে যে যাদের সকলে প্রথম থেকে ওতপ্রোতভাবে তাদের 10ম বর্ষ ভালো না গেলে কোনো উপায় নেই। এবং আমার অনেক শুভেচ্ছা এইভাবে বছর পর বছর আরও অনেক এবং আগামী দিনে আরও ভালো নাটক আমাদের যেটা নৈহাটি ব্রাত্যজন সেটা হচ্ছে তারা প্রথম দিন ক্লাসই করেছিল যে সিনেমাগুলো মানুষের মনে দাগ কেটে গেছে, যে কাহিনিগুলো মানুষের মনে দাগ কেটে সেইগুলোকে বলছে একটু অভিনব যার জন্য যারা প্রথম থেকে জায়গা নাটক করছে বেশিরভাগটাই সবকটাই বাংলা সিনেমা, হিন্দি সিনেমার নাটক দিয়ে নাটকটা বানাচ্ছে আদি চমক। তাদের সাফল্য কামনা করি এবং এই নাট্যোৎসবের এই সম্মান আমাদেরকে আরো বৃদ্ধ, আরো ঋণী করে তুলবে, আরো বেশি দায়বদ্ধ করে তুলবে, যাতে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। যে মানুষগুলো একেবারে প্রথম দিন থেকে আমাদের সাথে ছিলেন, আমাদের হাত ধরে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, সেই মানুষকে সম্মান, সেই মানুষের সম্মান জ্ঞাপন তারা গ্রহণ করবে এবং গ্রহণ করবে যত আরো বেশি করে ঋণী করে তুলবে, আরো বেশি করে আমাদের দায়বদ্ধ করে তুলবে, যাতে বাংলা নাটকের প্রসারে, বাংলা সংস্কৃতির প্রসারে আমরা আরো ব্রতী হয়ে উঠি। নৈহাটি ব্রাত্যজনের চলার পথ আরো দৃঢ়, আরো সুদীর্ঘ হয়ে উঠবে। নৈহাটি ব্রাত্যজন সম্মান প্রদর্শন, সম্মান জ্ঞাপন,
সুরঞ্জনা দাশগুপ্ত গ্রহণ করছেন নৈহাটি ব্রাত্যজন সম্মান। অনেক ধন্যবাদ। উত্তরীয় উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রখ্যাত নাটককার। উত্তরীয় সম্মান, মেমেন্টো এবং সেই সাথে আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার উপহার, সব মিলিয়ে আমাদের শ্রদ্ধা প্রখ্যাত নাটককার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে একেবারেই তাই, শুরুর দিন থেকে একেবারে যেভাবে আমাদের সাথে ছিলেন, আমরা আশা করব, আমরা ভরসা রাখবো আগামী দিনেও একইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এগিয়ে যাওয়ার পথ আরো দীর্ঘ করে তুলবেন। এছাড়া আমাদের বন্ধু সুরঞ্জনা এবং আমার বন্ধু এবং একটু বড় শুভাশিস, আজকে যে নৈহাটি ব্রাত্যজনের যে উদ্যোগ, এটাতে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। এতে আমার অন্তর উদ্বেলিত এবং আনন্দিত। আমি চাই সেই 10 বছর আগে যেভাবে নৈহাটি ব্রাত্যজনের জন্য লেখা শুরু করেছিলাম, সেই লেখার ডাক বারবার আসুক এবং আমি যেন কথাটা বলা উচিত পরিবারের কর্তার মতো তিনি যে সকলকে আগে রেখে একটা সুন্দর নির্দেশনায় প্রথম অভিনয় করলাম। কারণ এমন কিছু মানুষ আমাদের হাত ধরেছে। আমাদের এরপরে দেখে নেব আমাদের সকলের প্রিয় নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা শ্রী শুভাশিস মুখোপাধ্যায়। আমাদের জন্য তার শুভেচ্ছা বার্তা, এমন ভরসা দিয়েছিলেন এগিয়ে যাওয়ার। বড় কথা আমি বলবো, কারণ মেঘে ঢাকা দ্বারাই আমি যে চরিত্র অভিনয় করেছিলাম, তিনি আমার চলছে। আমার 2 সন্তান এখানে উপস্থিত। বিজন ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার অদ্ভুতভাবে একটা বিষয় মনে হয়েছে। আমি প্রথমত বলি, প্রাপ্ত নিজে একটা খুব কালচারাল কালচারাল সেক্রেটারি ব্যবস্থা করে। আমি সেদিন সব কাজ বাদ দিয়ে পার্থ নাটকটা আমি দেখেছিলাম। খুবই ভালো, আমি ওর অভিনয় ক্ষমতায় ভালোবাসা পেশা। সেখানে আমি দেখেছিলাম সেই শ্রদ্ধায়, অর্থাৎ এই দুজনের বর্তমান যে সামাজিক ব্যবস্থা, আমরা ঘরে বলুন বাইরে বলুন আমরাও নাটক করি। 1979 সাল থেকে পেশাদার শিল্পী হিসেবে অনুষ্ঠান করি। কোনো অনুষ্ঠানে আমি কোনোদিনও দেরি করে যাইনি, কিন্তু আমার নিজের অনুষ্ঠানের বাইরে যা যা অনুষ্ঠান হয়েছে তার মধ্যে আর আজকে যে জন্য এসেছি, আমার মনে হয় সেটাই তাড়াতাড়ি আমার মতনই যদি বিফোর টাইম শুরু করা যায়। নাহলে 90 দশকের একটি গান কয়েকদিন খুব পপুলার হয়েছিল, আমাদের বক্তব্য শুনতে এবং এছাড়া আমি মঞ্চে একবার আসবার জন্য অনুরোধ করব, নৈহাটি ব্রাত্যজন, নৈহাটি শব্দটার মধ্যেই যার নাম লুকিয়ে আছে, বর্ধনের মা শ্রীমতী দীপ্তি বর্ধনের হাতে আমাদের উৎসবের পক্ষ থেকে প্রসেনজিৎ দার 100তম শোয়ের যে উপহার এবং সমস্তটাই তুলে দেবে। ওদিক থেকে নিয়ে আসতে প্রসেনজিৎ দার ছবি, সেখানে লেখা আছে প্রসেনজিৎ বর্ধন। হয়েছিল এবং প্রসেনজিৎ দা ছাড়া দাদার কীর্তি কোনোদিনও সম্ভব ছিল না। আমরা এটা জোর গলায়, আমি দেবজানি এখানে রয়েছি, জোর গলায় একটাই কথা বলতে পারি, প্রসেনজিৎ দা যেখানেই থাকো ভালো থেকো। আমি বাদ বাকিটা বলবার জন্য অনুরোধ করছি, যিনি ছাড়া দলের নামটাই পূর্ণ। নৈহাটি ব্রাত্যজনের
আমি কোনো পদাধিকারী নই। আমি 2022 সালে মন্ত্রী হওয়ার পর নৈহাটির প্রাপ্তজনের অভিনয় করি, কিন্তু আমি কোনো পদে নেই। সভাপতি জিতেন্দ্র দোনালী সেন, দুই মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ, মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস। মেঘেটাকা তারা নাটককার ছিলেন শ্রদ্ধেয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। বাবা মার চরিত্রে অভিনয় করেছিলেন সুরঞ্জনাদি এবং সুভাষিস দা। সেই নাটকে আমাকে যে দীর্ঘদিন সহ্য করেছিলেন তার জন্য নিজের মতো করে নিজের উৎসবকে উপভোগ করতে আনুষ্ঠানিক সূচনা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নৈহাটি ব্রাত্যজন নাট্যোৎসব 2025 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা পর্ব আমাদের নৈহাটি ব্রাত্যজন নাট্যোৎসব 2025-এ। সকলের শুভেচ্ছা এবং শুভকামনা সঙ্গে নিয়ে নৈহাটি ব্রাত্যজনের পথ চলা আরো সুদৃঢ়